বন্ধুরা, রাধা যদি শ্রীকৃষ্ণের প্রেমিকা হয়ে থাকেন, তাহলে অন্যদিকে ভগবান শ্রীকৃষ্ণের অর্ধাঙ্গিনী রুক্মিণীও আছেন। ভগবান শ্রীকৃষ্ণ এই দুজনকেই প্রচণ্ড ভালোবাসতেন। তাহলে এখন প্রশ্ন হলো, শ্রীকৃষ্ণ যদি ভগবান বিষ্ণুর অবতার হয়ে থাকেন আর রুক্মিণী যদি মাতা লক্ষ্মীর অবতার হয়ে থাকেন, তাহলে রাধা কে আর তিনি কার অবতার? এ বিষয়ে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অমৃতবাণী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন। তো বন্ধুরা, সবার আগে জেনে নিই মাতা রুক্মিণীর সম্বন্ধে। ভগবত পুরাণ, মহাভারত এবং অন্যান্য সমস্ত গ্রন্থেই বলা হয়েছে মাতা রুক্মিণী দেবী লক্ষ্মীর অবতার ছিলেন। মহাভারতে উল্লেখ করা হয়েছে রুক্মিণী বিদর্ভের রাজা ভীষ্মকের কন্যা ছিলেন। রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে ফেলেছিলেন এবং তাকে বিবাহের ইচ্ছা মনের মধ্যে পোষণ করে রেখেছিলেন। কিন্তু রুক্মিণীর বড় ভাই রুক্মী দুষ্টু রাজা কংসের মিত্র ছিলেন আর কংসকে শ্রীকৃষ্ণ হত্যা করেছিলেন। সেই জন্য রুক্মী এই বিবাহের বিরুদ্ধে ছিলেন। রুক্মী সবসময় চাইতেন যে রুক্মিণীর বিবাহ শিশুপালের সঙ্গেই হয়ে যাক। এই রকম পরিস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে অপহরণ করে বিবাহ করেছিলেন। বন্ধুরা, এবার আসি রাধারানীর বিষয়ে, যার সম্বন্ধে জানতে গেলে তার আগের যুগ অর্থাৎ ত্রেতা যুগে যেতে হবে। ত্রেতা যুগে অযোধ্যাতে ফিরে আসার পর শ্রীরাম মাতা সীতাকে ত্যাগ করেছিলেন, যে কারণে মাতা সীতাকে বহু বছর পর্যন্ত জঙ্গলের এক আশ্রমে থাকতে হয়েছিল। এই সময়ে একবার শ্রীরাম রাজস্ব যজ্ঞ করেছিলেন, কিন্তু বিবাহিত হওয়ার কারণে শ্রীরাম নিজের স্ত্রীকে ছাড়া এই যজ্ঞ সম্পূর্ণ করতে পারছিলেন না। মাতা সীতাকে আগেই ত্যাগ করার কারণে এই যজ্ঞ পূর্ণ হওয়া প্রায় অসম্ভব ছিল। এমতো অবস্থায় আচার্য বশিষ্ঠ, যিনি এই যজ্ঞ করছিলেন, তার আদেশ অনুসারে এক সোনার মাতা সীতা তৈরি করে যজ্ঞের কাজ সম্পূর্ণ করা হয়েছিল। কিন্তু সেই সোনার তৈরি সীতা ভগবান শ্রীরামকে মাতা সীতার কথা মনে করিয়ে দিতে লাগলো। এরকম পরিস্থিতিতে শ্রীরাম ভাবলেন যে এই সোনার সীতাকে সরযূ নদীতে বিসর্জন দেওয়া যাক। যখনই সেই সোনার সীতাকে সরযূ নদীর দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সোনার সীতা শ্রীরামকে বলে উঠল, মহারাজ, আপনি তো আমাকে এবারে সম্পূর্ণরূপে ত্যাগ করে দিলেন। আমি 11.5 বছর ধরে আপনাকে বিনা জীবিত আছি। আপনি তো আমাকে এই সোনার মূর্তি রূপে আপনার কাছেই রাখতে পারতেন। এই কথা শুনে শ্রীরাম বললেন, হে প্রিয়, যত বছর তুমি আমার বিয়োগ যন্ত্রণা এই জীবনে ভোগ করলে, পরের জন্মে ঠিক তত বছরই তোমার সঙ্গে কাটাবো। তো এটাই বলা হয়ে থাকে যে রাধাই সোনার মূর্তিরূপী সীতা। একদিক থেকে দেখলে রাধা সীতারই একটি অংশ, যার সাথে ভগবান শ্রীকৃষ্ণ প্রেমিকা রূপে 11.5 বছরই ছিলেন। এই জন্য বলা হয়ে থাকে রাধা আর কেউ না, সীতারই আংশিক অবতার। এই জন্য রুক্মিণীকে দৈহিক লক্ষ্মী এবং রাধাকে আত্মিক লক্ষ্মী রূপে মানা হয়ে থাকে। সনাতন ধর্মের বিভিন্ন ধর্মগ্রন্থে আমরা শ্রীকৃষ্ণ ও রাধার প্রেম এবং পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেবী রুক্মিণীর বিবাহের কাহিনী জানতে পারি। শ্রী রাধা ও দেবী রুক্মিণীর বিষয়ে বিভিন্ন প্রকার প্রশ্ন আমাদের মনে উঠে আসে। শ্রীরাধাই যে লক্ষ্মী স্বরূপ, এ বিষয়ে একটি কাহিনী প্রচলিত রয়েছে। বলা হয় একদা শ্রীহরি বিষ্ণু বৈকুণ্ঠে মা লক্ষ্মীর সাথে কথোপকথনে ব্যস্ত ছিলেন। সেই সময় ঋষি ভৃগু ক্রোধান্বিত হয়ে সেখানে এসে উপস্থিত হন, কারণ ঋষি ভৃগুর পত্নী অজান্তেই অসুরদের আশ্রয় প্রদান করেছিলেন। এই কারণে শ্রী হরিবিষ্ণু ঋষির স্ত্রীকে বধ করেন। তাই ঋষি ভৃগু ভগবান বিষ্ণুকে অভিশাপ দেন যে তিনি তার প্রত্যেক অবতারে লক্ষ্মীহীন হয়ে যাবে। এই অভিশাপের জন্য ভগবান শ্রীরামের সাথে দেবী সীতার বিচ্ছেদ হয়েছিল এবং একইভাবে দাপর যুগে এই অভিশাপের কারণেই শ্রীকৃষ্ণ ও রাধারানীর বিচ্ছেদ হয়েছিল। এই তত্ত্ব থেকে মনে করা হয় শ্রীরাধাই মা লক্ষ্মীর অবতার। ভগবত পুরাণ ও মহাভারত গ্রন্থ থেকে জানা যায় যে রুক্মিণী হল মহালক্ষ্মীর অবতার। শ্রী বিষ্ণু যখন রাম অবতারে থাকে তখন দেবী সীতাই মহালক্ষ্মী
এবং যখন তিনি শ্রীকৃষ্ণ রূপে আসেন তখন দেবী রুক্মিণী মা মহালক্ষ্মী রূপে বিরাজ করে থাকেন। স্কন্দ পুরাণে বলা হয়েছে, রুক্মিণী দুয়ার বাড়তে মা তু রাধা বৃন্দাবনে বনে, অর্থাৎ দেবী রুক্মিণী দ্বারকার শোভা বৃদ্ধি করে এবং দেবী রাধা বৃন্দাবনের শোভারূপে প্রস্ফুটিত হন। দেবী রুক্মিণী দ্বারকার লক্ষ্মী এবং রাধিকা বৃন্দাবনের। এই শ্লোকটি আমাদের মধ্যে সমতাকে প্রদর্শন করে থাকে। রাধারানী ও দেবী রুক্মিণীর জন্ম বৃত্তান্ত আমরা সকলেই জানি। রুক্মিণী রাজা ভীষ্মকের কন্যা ছিলেন, আর উনি একজন সাধারণ মানুষের মতোই তার মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছিলেন। কিন্তু রাধারানীর জন্মের সঙ্গেও এক রহস্য লুকিয়ে আছে। উনি শ্রীকৃষ্ণের মতোই অনাদি এবং অজন্মী ছিলেন, অর্থাৎ ওনার জন্ম কোনো মায়ের গর্ভ থেকে হয়নি। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণের বাঁ দিকের অঙ্গ থেকে এক সুন্দরী কন্যা প্রকট হয়েছিল। প্রকট হওয়ার সঙ্গে সঙ্গেই উনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল অর্পণ করেছিলেন, আর এরপরে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কথা বলতে বলতে সেই কন্যা সিংহাসনে বসে পড়েছিলেন। সেই সুন্দরী কন্যাই ছিলেন রাধা, যাকে পরে গিয়ে আমরা শ্রীকৃষ্ণের প্রেমিকা রূপে জানতে পারি। কার সঙ্গে হয়েছিল শ্রীকৃষ্ণের বিবাহ? বন্ধুরা, আমরা সকলেই জানি রুক্মিণী ছিলেন শ্রীকৃষ্ণের স্ত্রী এবং রাধারানী ছিলেন শ্রীকৃষ্ণের সখী, যার সঙ্গে শ্রীকৃষ্ণ বিবাহ করেনি। কিন্তু এটা ভেবে আপনারা আশ্চর্য হবেন যে দেবী রাধা এবং ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ অনাদি সময়েই হয়ে গিয়েছিল। ব্রজের 84 ক্রোশে আজও এখনও এক জায়গা আছে যাকে ভান্ডির মঠ বলা হয়ে থাকে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী নিজেদের মধ্যে বিবাহ করেছিলেন, যার প্রমাণ গর্ভসংহিতা গ্রন্থে পাওয়া যায়, যেখানে বলা হয়েছে ব্রহ্মা এই দুজনের মধ্যে বিবাহ দিয়েছিলেন, যদিও আজকের দিনে রুক্মিণীকেই শ্রীকৃষ্ণের স্ত্রী হিসাবে মানা হয়। শ্রীকৃষ্ণ বিরহ, এটা তো আমরা সবাই জানি যে শ্রীকৃষ্ণকে রাধারানীর বিরহ যন্ত্রণা সহ্য করতে হয়েছিল, কিন্তু রুক্মিণীর বিরহের বিষয়ে খুব কম লোকই জানেন। রামচরিতমানসের বাল্যকাণ্ড অনুসারে একবার ভগবান বিষ্ণু দেবর্ষি নারদের সঙ্গে ছল করেছিলেন। উনি দেবর্ষি নারদকে নিজের রূপ দেওয়ার বদলে এক বানরের রূপ দিয়েছিলেন। এই কারণে নারদজি মাতা লক্ষ্মীর স্বয়ংবরে এসে এক হাসির পাত্রতে পরিণত হয়, আর নারদের মনে মাতা লক্ষ্মীকে বিবাহ করার ইচ্ছা হয়েই থেকে যায়। আর এই কারণে দেবর্ষি নারদ ভগবান বিষ্ণুকে অভিশাপ দিয়েছিলেন যে আপনাকেও স্ত্রী বিয়োগ যন্ত্রণা সহ্য করতে হবে। আর এটাই ছিল সেই কারণ যে কারণে রাম অবতারে ভগবান শ্রীরামকে সীতা বিয়োগ যন্ত্রণা সহ্য করতে হয়েছিল, আর কৃষ্ণ অবতারে ভগবান শ্রীকৃষ্ণকে রাধা বিয়োগ যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। আবার অন্যদিকে ঋষি দুর্বাসার অভিশাপের কারণে ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা রুক্মিণীকে 12 বছর আলাদা থাকতে হয়েছিল। একটি পৌরাণিক কাহিনী অনুসারে একবার ভগবান শ্রীকৃষ্ণ ঋষি দুর্বাসাকে নিজের মহলে আনার জন্য নিমন্ত্রণ দিয়েছিলেন, কিন্তু ঋষি দুর্বাসা বলেছিলেন উনি তখনই তার সঙ্গে যাবেন যখন তার জন্য একটা আলাদা রথের ব্যবস্থা করা হবে। এই রকম পরিস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণ রথের 2 ঘোড়াকে ছেড়ে দিলেন এবং রুক্মিণীর সাথে নিজের রথকে টানতে আরম্ভ করলেন। পথে যখন রুক্মিণী তৃষ্ণা পেল তখন ভগবান শ্রীকৃষ্ণ মাটি থেকে জল বের করে দিলেন। সেই জল পান করে তারা দুজনে নিজেদের তৃষ্ণা নিবারণ করলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ঋষি দুর্বাসাকে জল পান করার কথা জিজ্ঞাসাও করলেন না। ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা রুক্মিণীর এই রূপ ব্যবহারে মহর্ষি দুর্বাসা প্রচণ্ড ক্রোধিত হয়ে পড়লেন, আর ক্রোধের বশে তাদের দুজনকে 12 বছর আলাদা থাকার অভিশাপ দিলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন।